হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে তো চলে এসেছিলাম মামার গায়ে হলুদের। তো এই যে মামার গায়ে হলুদের জন্য একটু বেড়াচ্ছিলাম বাইরেটা, তারপরেই মামার গায়ে হলুদ শুরু হয়ে গেল। আর এই যে আমার খালামণিরা সব মামার হাতে পায়ে মুখে ভালো করে হলুদ লাগিয়ে দিচ্ছে, কারণ আজকে হচ্ছে গায়ে হলুদ। তো সকলে তো অনেক আনন্দ করলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, সেই জন্যই ভিডিওগুলো করা। আর এই যে এটা আমার একটা ছোট খালু হয়, তো সে তো তার শালার বিয়ে বলে হলুদ মাখানোর শেষে আবার আমরাও সকলে হলুদ মাখিয়ে দিচ্ছিলাম, ভালো করে ভিডিও সকলে অনেক আনন্দ করলাম। আবার আর মামার বিয়ে বলে কথা, মামার বিয়েতে তো বেশ ভালোই আনন্দ হয়েছে। আর এইভাবে হলুদ মাখানো দেখে সকলে খুব হাসাহাসি করছিল, কারণ এত ডোলে ডোলে হলুদ মাখানো হচ্ছিল। এরপরেই শুরু হয়ে গেল ফটোশ্যুট। তো সামনে ফটোশ্যুট চলছিল, তার সঙ্গে সঙ্গে আমিও একটু কিছুটা হলেও ভিডিওটা নিতে পেরেছি, সবটা নেওয়া হয়নি। আর বিয়ে বাড়ি মানেই তো আনন্দ উল্লাস, হাসি খেলা নিয়ে সব কিছু নিয়েই তো বিয়ে বাড়ি। তো আমরাও খুব আনন্দে কাটিয়েছিলাম বিয়ে বাড়িগুলো। তো আমি প্রায় দুটো মামার বিয়ে একসাথেই পরস্পর খেলাম। তো এই মামার বিয়েতেই বেশি একটু আনন্দ করেছিলাম। তারপরেই এই মামারাই আবার সব হলুদ হলুদ নিয়ে একে ওঠে লাগিয়ে দিচ্ছিল, সেগুলোও দেখছিলাম। তারপরেই আর কি করব, মামার আরও নিয়ম ছিল হলুদ মাখানোতে, সেই সব নিয়মগুলোও দেখলাম। আর ওই যে আমি আছি শাড়ির খুঁট ধরেছিলাম, তো এরপরেই মাথায় তেল ঢালা হয়ে গিয়েছিল। তারপরে আবার ওইখানে গীত গাওয়ার নিয়ম ছিল, মানে আগেকার মানুষরা গীত গাইতো, সেই সব নিয়মগুলোও হচ্ছিল। তো আমার খালাতো বোন ছিল ছোট, সেই ভালো করে গীতে নাচ করেছিল, ওই যে দেখা যাচ্ছিল। আর এটি আমার একটা বড় খালামা। তো খুব ভালোভাবেই হলো হলুদ মাখানো। তারপরেই আমার ছোট্ট খালাতো বোন, সে ভালো করে নাচ গান করছিল, আর আমরা ভালো করে দেখছিলাম। আর সে তো নাচে খুব পারদর্শী, নাচতে ভালোবাসে। আর সে যেই গানে নাচ গান করছিল সেই গানটা আর নেওয়া হয়নি, তো সে নাচ করছিল আর আমরা ভিডিও করে রেখে দিয়েছিলাম। তারপরেই ভাবলাম এগুলো ভিডিওর সঙ্গে অ্যাড করা হোক। আর এই যে এটা আমার ছোট্ট খালাতো বোন, এ তো নাচে খুব পারদর্শী আর নাচ করতে সে অনেক ভালোবাসে। তো সে তো নাচ করছিল আর আমরাও দেখছিলাম। তো ভাবলাম ওই বোনের নাচটাই আমি একটা ভিডিও করে রেখে দিই, যাতে তোমাদের সাথেও শেয়ার করতে পারি, সেই জন্য বোনের নাচটাও ভিডিও করে নিলাম। তো বোন দুটো তিনটে গানে নাচ করেছিল। তারপরেটি আমাদের এইদিকে সব আবির মাখামাখি শুরু হয়ে গিয়েছিলো। তো আবির মাখতে তো সবাই ভালোই বাসছিলাম, কারণ রং মাখলে তো সেই রংটা ওঠা যায় না, কিন্তু আবিরটা চান টান করলে সব কিছুই উঠে যায়। তো আবিরই সবাই অল্প অল্প করে মেখেছিল, আর শেষ দিকে তো আবির মেখে ভূত করে দিয়েছিল, যাতে সকলকেই চান করতে হয়েছে খুব ভালো করে, আর মাথায় খুব শ্যাম্পু করতে হয়েছে। আর আমরা তো বারণই করেছিলাম যে মাথায় না দিতে, কিন্তু সবাই মাথাতেও দিয়ে দিয়েছিল। তাই ভাবলাম মাথাটাও ভালো করে না চান করলে, শ্যাম্পু করলে তো একদম নোংরা হয়ে থাকবে। আর আবিরের গুঁড়ো তো পুরো মাটির মতো খিচখিচ করছিল মাথার ভিতরে। তো ভালো করে আবার শ্যাম্পু করে নিলাম, কারণ কালকে আবার বিয়ে আছে, যেহেতু বিয়ে দিতে যেতে হবে সবাইকে। তো আবার ভালো করে চান টান করে, তো আমাদের চান করতেই প্রায় 3টে বেজে গিয়েছিলো, কারণ এইসব হতে না হতে সব কিছু মিটে গিয়ে তারপরে চান করেছিলাম সবাই মিলে। আর আমাদের মুসলিমদেরও কিন্তু অনেক নিয়ম কারণ আগেকার সব রেখে দিয়েছে। এই যে যেমন থালার মধ্যে বউয়ের নাকের নিয়ে এর মধ্যে ফেলে দিয়েছিল, তারপরে বরকে খুঁজে আবার রেখে দিতে হলো পান পাতায় গিঁথে। তো পানের সাথে গিঁথে রেখে দিয়েছিল যাতে টুক করে পাওয়া যায়। আর এমনিতে আলতা দেওয়া থাকে। ওই যে আমাকে তো ভূত করে দিয়েছিল খালামণিরা, যে তোকে তো দেখছি কেউ বেশি মাখায়নি, দাঁড়া আমি মাখিয়ে দিই। তো ওই বলেই সব মাখিয়ে দিল। তারপরে কি আর করা যাবে, ক্যামেরাম্যানরা তো চুপ করে রয়েছে যে ভিডিও শ্যুট করার জন্য। আর এইদিকে সবাই মিলে আবির মাখামাখি করতেই ব্যস্ত। তো কিছুটা নিয়মকানুন তো হয়ে গেল। এরপরে এই যে আঁচল নিয়ে একজনাকার আঁচলটা নিয়ে এইভাবে বরের মাথার ওপর বিছিয়ে, তারপরে সবাই মিলে খুঁটগুলো ধরে এই যেই পান পাতাতে নাকেরটা ছিল সেইটা হাতে করে মুঠো করে নিয়ে অমনভাবে 7বার ঘোরাতে হয়েছে সবাইকে, মানে এক একজনকে 3বার করে। 4-5 জন ছিলাম আমরা। তারপরেই সন্ধেবেলায় তো খুব নাচানাচি চালু।
কারণ সবাই এইগুলো ছিল মামার বোনরা, আমার খালামণিরা, খালুরা সবাই ছিল। তো সবাই খুব আনন্দ করেছিল। আর যে যেমন পেরেছে সে তেমনভাবে নাচ করেছে, কারণ সবাই অত নাচে পারদর্শী নয়, কিন্তু যে যেমন পেরেছে মনের ইচ্ছাতে ভাই বোনের মামার যার যাই হয় তার বিয়েতে আচ্ছা করে নেচে নিয়েছিল। আর এরপরই সবার নাচা শেষ, এবার আমাদের ইয়ামিনের নাচা শুরু হয়ে গেল, কারণ সবাই এখন ঘর চলে গেছে। তারপরেই দেখছি আমাদের ইয়ামিন তো বাইরে এসেটিও খুব নাচানাচি করলো, কারণ ওর তো নানু হয়। তো ও খুব আনন্দ করেছিল, খুব ঘুরে বেরিয়েছে, কারণ এখানে লাইটিং ফাইটিং দেখে ওর খুব ভালো লেগেছে। আর সে তো খুব নাচ, একদমই বাড়ি যাবে না, ঘরের ভিতর যাবে না। আর এগুলো যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়েছিল নানাদের, তো এইখানে দেখেও তার খুব ভালো লাগছে। আর আমার নানারাও ছিল, সবাই দেখছে, লাইট দেখাচ্ছে যে ওই দেখো লাইট। তো ওর নাচ দেখে সবাই আমরা বলছি যাক ভালো হয়েছে, ও একটু নেচে নিয়েছে। তো এত কিছু নাচানাচি করার পর যখন লেগেই ছিল, ক্লান্ত হয়ে গেছে, তারপরেই কিন্তু ও ঘুমিয়েছে, তার আগেও একদমই ঘুমোতে যায়নি। এরপর অনেক নাচানাচির পর এই যে এবার ঘর চলছে, কারণ ওর ঘুমের টাইম হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকবে না জেগে, সেই জন্য ওকে ঘুম পাড়াতে নিয়ে যাচ্ছিলাম। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।